আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন 7টা বিষয় জানবো যে 7টা বিষয় একটা ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে সমাধান করে দিবেন। এমন ছোট্ট একটা দোয়ার আমল এতটাই কার্যকরী আমল যে 7টা বিষয় আপনি আগে জেনে নেন যে এটা আপনার জন্য জরুরি কিনা। এক নম্বর হচ্ছে, আপনার যদি কোনো হতাশা দুশ্চিন্তা থাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার যদি কৃপণতা থাকে সেই কৃপণতার স্বভাবটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার যদি অলসতা থাকে, অপারগতা থাকে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার যদি এমন দুষ্ট লোকের ভয় থাকে সে ভয় থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই ছোট্ট একটা আমলই যথেষ্ট আপনার এতগুলো সমস্যার সমাধান হওয়ার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কার্যকরী একটি আমল শিখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কার্যকরী একটা আমল যে আমলটা আপনি না করলে বুঝবেন না। আপনি রাতে পড়ে এই আমলটা করে আপনি ঘুমিয়ে যান, সকালে সুসংবাদ পাবেন। আপনার মনটা একেবারে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি কৃপণতা থাকেন, আপনি যদি অপারগতা থাকেন, অলসতা থাকে আপনার ভিতরে, তাহলে এগুলো একেবারে দেখবেন যে নিশ্চিহ্ন হয়ে গেছে, দূর হয়ে গেছে। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে দেখবেন যে আল্লাহ তাআলা গায়বী ভাবে এমন ভাবে সাহায্য করবেন, এমন ভাবে একের পর এক আল্লাহ তাআলা আপনার সংসারে উন্নতি করে দিবে যে ঋণ একেবারে মুহূর্তের ভিতরেই পরিশোধ হয়ে যাচ্ছে, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। এমন কার্যকরী একটা আমল আজকে আমরা জানবো, ছোট্ট একটা আমল। সেই আমলটা, সেই দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ এই আমলটা আপনি করতে পারবেন। অনেকেই ভিডিওটা স্কিপ করে চলে যান, এরপরে কমেন্ট করে বলেন যে হুজুর দোয়াটা যদি লিখে দিতেন। তাহলে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্রত্যেকটা আমল যখন আমি বলি যে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব, সেটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দেই। অতএব পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওর ভিতরেই বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সহজের জন্যই আরবিটা অথবা বাংলা উচ্চারণ সহ এভাবে দিয়ে দেই, আপনারাও যাতে আমল করে উপকৃত হতে পারেন। তো আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের অলসতা রয়েছে, কাজকর্ম করতে চায় না। আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অপারগতা রয়েছে, কাপুরুষতা রয়েছে, যারা ভিতরের অনেক ভয় পায়, বা এমন ধরনের অপারগতা যে তার শক্তি নাই, সামর্থ্য নাই এমন কাজ করার, সংসারে অভাব অনটন দারিদ্রতা দেখা যায় সেই ব্যক্তি অপারগ থাকার কারণে। আবার এমন অনেক সময় দেখা যায় এতটাই অসহায় যে ঋণ করতে করতে ঋণের পাহাড় পরিমাণ ঋণ করে ফেলেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে। তাই এই আমলগুলো তাদের জন্য, তারা এই আমলটা করেন, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাবতীয় হাজত পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত হুকুম যে নামাজি যদি হয়ে যেত, নামাজ যদি পড়তো, তাহলে সেই বান্দার এই ধরনের কোনো দুশ্চিন্তা থাকতো না। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে একেবারে মনোযোগ দিয়ে মন থেকে, অন্তর থেকে তাদের যেই চাওয়া পাওয়া গুলো রয়েছে, এই চাওয়া পাওয়া গুলো আল্লাহ তাআলার সামনে যদি উপস্থাপন করত, তাহলে এই অলসতা, কাপুরুষতা, হতাশা, দুশ্চিন্তা কিছুই থাকতো না। একজন রিকশা চালক সে যদি আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, সে যদি হালাল ভাবে উপার্জন করে, সে সারাদিন কষ্ট করার পরে দেখবেন যে এশার নামাজের পরে একটু খেয়ে দেই ঘুম চলে আসে, তার নিদ্রা এত সুন্দর, এতটাই সুন্দর হয় যে শান্তির হয়, তার আর দুশ্চিন্তা থাকে না, হতাশা থাকে না, আল্লাহ তাআলা দূর করে দেন। তার পেরেশানি থাকে না, তার ভিতরে অপারগতাও থাকে না, অলসতাও থাকে না। তাই আমাদের যে কাজটা হলো যে আমাদের অলসতা দূর করতে হলে কঠিন পরিশ্রম করা দরকার। যখন কোনো বান্দা হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করে, পরিশ্রম করে, তখন তার সারা দিনের পরিশ্রমের কারণে রাতে আল্লাহ তাআলা তাকে এমন একটা শান্তির ঘুম দিয়ে দেন যে তার দিনের যে কষ্টগুলো রয়েছে এই কষ্টগুলো সে ভুলে যায়। এই জন্য পরিশ্রম, এই পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই। আপনি পরিশ্রম করবেন, দেখবেন যে আপনি সারা দিনে কোনো খারাপ ধরনের, বাজে ধরনের কাজে আপনি ব্যস্ত থাকবেন না। খারাপ মানুষ আপনার শত্রু হবে না কখনো, বা মানুষ আপনার শত্রু হবে না, আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। কিন্তু অলসতা যদি আমি করি, আমি যদি কৃপণতা করি, আমার অনেক টাকা পয়সা রয়েছে, আমি 10 টাকা দান করতে চাই না, 10 টাকা কোনো গরিবদেরকে সাহায্য করতে চাই না, যদি এমন হয়, তাহলে আল্লাহ তাআলা তো এমনিতে রিজিক ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা তো সেই বান্দাকে এমন ভাবে ঋণে জর্জরিত করে দিবেন, আল্লাহ তাআলা তো সেই বান্দাকে হতাশা দুশ্চিন্তা দিবেন। আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে যাদের উপরে যাকাত খরচ হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক, যাকাত খরচ কিন্তু যাকাত দেয় না। রাতে যখন ঘুমায় খুব টেনশন নিয়ে ঘুমায়
যে সকালে অফিসে এই কাজ রয়েছে, ওই কাজ রয়েছে, অমুকের সাথে মিটিং করতে হবে, এমন অনেক ধরনের পেরেশানি থাকে। শুধুমাত্র আল্লাহ তাআলা তাদের এই মাথার ভিতরে, তাদের মনের ভিতরে এই পেরেশানি ঢুকিয়ে দেন আল্লাহ তাআলার হুকুম পালন না করার কারণে। তাই আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো, দৈনন্দিন অন্তত 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। আপনি মিথ্যা থেকে দূরে থাকবেন, হালাল উপার্জন করার চেষ্টা করবেন, হারাম থেকে বেঁচে চলার চেষ্টা করবেন, গীবত থেকে দূরে থাকবেন। তাহলে দেখবেন যে এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন, তাহলে আপনার যাবতীয় যত চাওয়া পাওয়া রয়েছে, এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা অনায়াসেই পূরণ করে দিবেন। কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায়, সে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ফিরিয়ে দেন না। আমি আপনি যখন চাই, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে দিবেন, যদি আমি চাওয়ার মতো কাজ করি। আপনি যদি আপনার কোম্পানিতে ভালোভাবে চাকরি করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনার কোম্পানির মালিক কিন্তু আপনার চাওয়া পাওয়া পূরণ করবে। আর আপনি যদি 1 মাসের ভিতরে 20 দিন কামাই দেন, এরপরে যদি আপনি 30 দিনেরই বেতন চান, তাহলে আপনার উপর রাগান্বিত হবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে দিবেন? আমি আপনি যদি মিথ্যা কথা বলি, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কেন আল্লাহ তাআলা আমাকে দিবেন? আমি আপনি যদি কৃপণতা করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন দিবেন? তাই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এরপরেই না আপনার আমলটা করতে হবে। যদি আপনি এই কাজগুলো থেকে বিরত না থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করবেন না। তো চলুন আমরা দোয়াটা শিখে নেই। যে কথাগুলো বললাম, যে কাজগুলো বললাম, এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এরপরে এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই 100-এ 100 কবুল করবেন। আপনার যে চাওয়া পাওয়া গুলো রয়েছে, এই চাওয়া পাওয়া গুলো পূরণ করবেন। এই দোয়াটা আপনি রাতে, প্রতিদিন রাতে যখন ঘুমের সময় হবে, সে ঘুমের আগে আপনি দেখেও পড়তে পারেন, অথবা আপনি মুখস্থ করে এরপরে আপনি মুখস্থ পড়তে পারেন, সমস্যা নেই। প্রতিদিন ঘুমের সময় আপনি যতবার পারেন, 1 বার পারেন, 3 বার পারেন, বা বেশি পারেন, আপনি যতবার পারেন পড়ে এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ঘুমের দোয়াটা পড়ে ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন যে এর ফলাফল কতটা কার্যকরী, কতটা দ্রুত এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। নিয়মিত এটা আমল করে যাবেন, নিয়মিত আমল করে যাবেন। তো আমরা এই দোয়াটা শিখে নেই। আমি স্ক্রিনে বাংলা উচ্চারণটা দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে দেখে আমার পড়ার দিকে খেয়াল করবেন, তাহলে খুব সহজে আপনি মুখস্থ করতে পারবেন। তো চলুন আমরা এই দোয়াটা শিখে নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থটার দিকে লক্ষ্য করেন। অর্থটা হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে এবং অধিক ঋণ থেকে, আর দুষ্টু লোকের প্রাধান্য থেকে। হে আল্লাহ, আপনি এগুলো থেকে আমাকে আশ্রয় দিন, এগুলো থেকে আমাকে সাহায্য করুন। এইভাবে আপনি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্নাকাটি করবেন, সাহায্য চাইবেন, এরপরে আপনি ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই কাজগুলো থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।